এই হোলিতে কিভাবে স্কিন প্রেপ করবে এবং একটা মেকআপ লুক চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আমি এখন রিসেন্টলি ডট এন্ড কির ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর বেশি করে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, কালার্স এর হার্মফুল কেমিক্যাল থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে এবং ট্যানও হতে দেবে না। ফেসের সাথে সাথে সানস্ক্রিন কিন্তু গলায় আর হাতে লাগাতে ভুলো না। অ্যান্ড লিপ প্রোটেকশনের জন্য আমি একটা SPF লিপ বামও ইউজ করে নিলাম। এবার তবে মেকআপটা শুরু করা যায়। ফার্স্টে আমি ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের সিলিকন প্রাইমার। যেই জায়গাগুলোতে বেশি ওপেন পোর্সে তোমার প্রবলেম আছে সেখানে বেশি করে লাগাবে, যাতে পোর্স গুলো ফিল আপ হয়ে যায় এবং কোন রকম কেমিক্যাল ভিতরে না যায়। নেক্সট অ্যাজ এ কালার কারেক্টার অর কনসিলার হিসেবে আমি ইনসাইড কসমেটিকের এই কালার কারেক্টার প্যালেটটা ইউজ করছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো একটা প্যালেট। শুধু এই প্যালেটটা ইউজ করেও তোমরা ফুল ফেসের বেসটা তৈরি করে নিতে পারো। তবে আমি এর উপরে একটা টিন্ট ইউজ করব। ইনসাইড কসমেটিকের স্কিন টিন্ট অনেকদিন আগেই কিনেছিলাম, বাট ইউজ করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ট্রাই করে দেখি। বেশ লাইট ওয়েট, খুব মিনিমাল কভারেজ প্রোভাইড করে, বিগিনার্সদের জন্য একটা ভালো অপশন। ফুল ফেসে ডট ডট করে লাগিয়ে নেওয়ার পর আমি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবং আমার আয়ের ইনার কর্নারে আর একটু কভারেজের দরকার ছিল, তাই আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করে নিলাম। এতে আইসগুলো একটু ব্রাইট লাগবে দেখতে, এবং যে কালারগুলো আমি ইউজ করবো অ্যাজ এ আই শ্যাডো সেটাও পপ আপ করবে। কনসিলারটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো, এতে কভারেজটা বেশি ভালো পাওয়া যায়। এরপরে আমি একটা ইনসাইড কসমেটিক থেকে ব্লাশ ইউজ করে নেব। এই ক্রিম ব্লাশটা তো ইন্টারনেটে ভীষণই পপুলার আর সত্যি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো কাজ করে। ব্লাশটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর সবকিছু সেট করে নেওয়ার জন্য আমি সুইস বিউটির একটা ট্রান্সপারেন্ট লুজ পাউডার ইউজ করে নিচ্ছি এবং পুরো ফেস এবং নেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বেস মেকআপ একদম কমপ্লিট, আর আমি কোনো রকম ব্রঞ্জিং বা কন্ট্রোলিং করিনি, কারণ দিনের বেলা এগুলো দেখতে বেশ একটা ভালো লাগে না। আর আমি সবকিছু একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে নিয়েছি। নেক্সট খুব অল্প পরিমাণে মেবলিনের হাইলাইটার ইউজ করে নিয়েছি এবং তারপরে আইব্রোটাকে ভালো করে ফিল আপ করে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু স্টেপটা দেখিয়েছি যে আমি কিভাবে আইব্রো ফিল আপ করি। আর আমি এখানে যে পেন্সিলটা ইউজ করছি সেটা ইনসাইড কসমেটিকের। আইব্রো ফিল আপ করে নেওয়ার পর অবশ্যই কোম করে নেবে, এতে লুকটা আর একটু ন্যাচারাল লাগে। যেহেতু কালার্স ফেস্টিভ্যাল, তাই একটু কালারিং আইশ্যাডো তো হতেই হবে। তাই আমি আমার শাড়ির ম্যাচ করে ফার্স্টে এই গ্রিন কালারটা সুইস বিউটির একটা প্যালেট থেকে নিয়ে নিলাম। ফার্স্টে আইলিডে কালারটা ডিপোজিট করার পর শেষে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিজ লাইনগুলো অবশ্যই ব্লেন্ড করবে, না হলে লুকটা দেখতে ভালো লাগবে না। এবং লোয়ার আইলিডে সেম আই প্যালেট থেকে আমি একটা পিঙ্ক কালার ব্লেন্ড করে নেব। রিসেন্টলি নাইকা কসমেটিক থেকে এই আইলাইনারটা কিনেছিলাম। টিপটা ভীষণ ভালো, তবে আমি ভেবেছিলাম এটা ম্যাট লাইনার। লোয়ার আইলিডে আমি কোনো রকম কাজল ইউজ করবো না, তাই একটা ব্রাউন কালার নিয়ে ফেক কাজলের মতো শেডিং করে দিচ্ছি। তারপর আমার ফেভারিট মার্সের মাস্কারা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড নেক্সট অন অফ মাই রিসেন্ট ফেভারিট লিপস্টিক ইউজ করে নিব কে বিউটি থেকে। তোমরা এটা একবার ট্রাই করে দেখো, ভীষণই বাটারি সফট এবং ট্রান্সফার প্রুফ। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। মেকআপ লুকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো, এবং জুয়েলারির পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো। আর বাকি কোনো প্রোডাক্ট ডিটেলস চাইলে আমাকে কমেন্টে লিংক লিখতে পারো, আমি লিংক দিয়ে দেবো। দেন এই হোলিতে তোমরা সবাই অনেক এনজয় করো।